ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের বরাতে এই দাবি করেছে সংবাদ সংস্থাটি। এক্স পোস্টে ৯ মার্চ অর্থাৎ এক্স পোস্টে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইমাতার বেন গিভর। তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা তা নিশ্চিত এখনও হওয়া যায়নি। তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপরে হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত এবং বিষয় একত্রিত করে একটি বিশ্লেষণ দাঁড় করানো হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন এবং জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এসব কারণে দাবি করা হচ্ছে নেতানিয়াহু নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি এবং প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু। সব মিলে আসলে যেমন চীনা সংবাদ মাধ্যম বলছে যে নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিছকই গুজব। তবে এখন পর্যন্ত এটিকে গুজব হিসাবেই অনেকে দেখছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।